ওয়েলকাম স্টুডেন্টস, আমি শুভ স্যার। আপনারা দেখছেন শুভ স্যার জব প্রিপারেশন। প্রথমেই আপনাদের জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। আপনাদের সবাইকে জানাই 2025 সালের নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টুডেন্টস, প্রত্যেক দিনের মতো আজকেও শুরু করতে চলেছি আসন্ন প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে এই ক্লাসে প্রত্যেক দিনের মতনই আজকেও নিয়ে এসেছি, বিগত ইন্টারভিউতে এসেছিল এবং আসন্ন প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এবং তাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানের সঠিক উত্তর। স্টুডেন্টস, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে কম্পিউটারাইজড নোটসটি দেখতে পাচ্ছেন, সেই নোটসটি প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য আমি যে প্রাইমারি ইন্টারভিউয়ের স্পেশাল হ্যান্ডবুকের ইবুক এডিশন তৈরি করেছি, সেই ইবুক এডিশনের একটি অংশ। এই ইবুক এডিশনটির বিষয়ে বিশদে জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্নটি হলো, এলিমেন্টারি এডুকেশন বা প্রারম্ভিক শিক্ষা বলতে কি বোঝায়? এই প্রশ্নটি আসন্ন ইন্টারভিউয়ের দৃষ্টিভঙ্গিতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের যথাযথ সঠিক উত্তরটি হলো, একজন শিক্ষার্থীর জীবনের প্রথম শিক্ষা, যার দ্বারা সে পড়তে শিখবে, লিখতে শিখবে এবং গণনা করতে শিখবে। সর্বোপরি জ্ঞান, বোধ, দক্ষতার বিকাশের সাথে সাথে তার সামাজিক ও মানসিক বিকাশ যথাযথ হবে। তাকে বলা হয় প্রারম্ভিক শিক্ষা। স্টুডেন্টস, আপনাদের যেভাবে প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য একটি আলাদা খাতা তৈরি করে এই প্রশ্নোত্তরগুলিকে লিখে নিজে নিজে বলার অভ্যাস তৈরি করতে বলেছিলাম, আশা করি আপনারা সেইভাবেই প্রিপারেশান নিচ্ছেন। এর পরবর্তী প্রশ্ন হল, সংবিধানের নির্দেশমূলক নীতির 41 নম্বর ধারায় কি বলা হয়েছিল? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের যথাযথ সঠিক উত্তরটি হল, প্রত্যেক ভারতীয় নাগরিকদের শিক্ষা পাওয়ার অধিকার আছে এবং তারা যাতে তাদের সেই অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ পায়, সেই অনুসারে রাষ্ট্রকে তার আর্থিক সঙ্গতির মধ্যে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর পরবর্তী প্রশ্নটি হল, রাইট টু ফ্রিডম এই সাংবিধানিক স্বীকৃতি সত্ত্বেও আমাদের সর্বজনীন শিক্ষার ব্যবস্থা হয়নি কেন? এই প্রশ্নটি আসন্ন ইন্টারভিউয়ের দৃষ্টিভঙ্গিতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের যথাযথ সঠিক উত্তরটি হল, সাংবিধানিক ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক পরিকাঠামোর মধ্যে শিক্ষাকে এখনও পর্যন্ত আমাদের সকলের জাতীয় জীবনে যেমন গ্রহণীয় করে তোলা যায়নি, তেমনি বহিরঙ্গে শিক্ষার বড়াই করলেও অন্তরঙ্গে আমরা শিক্ষিত হতে পারিনি। শিক্ষার সাথে অন্তরের এই বিচ্ছেদ থাকার জন্য আমাদের সর্বজনীন শিক্ষালাভ সম্ভব হয়নি। এর পরবর্তী প্রশ্ন হল, শিক্ষা পরিকল্পনা কাকে বলে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের যথাযথ সঠিক উত্তরটি হল, শিক্ষা ব্যবস্থাপনার কোনো নির্দিষ্ট লক্ষ্যকে তার যথার্থ মাত্রায় রূপায়িত করতে গেলে প্রয়োজনীয় শিক্ষা সম্পদের প্রকৃত ব্যবহার ও সমন্বিতকরণের যে পন্থা, যা দ্বারা শিক্ষার উক্ত ব্যবস্থাপনার গুণগত ও পরিমাণগত মানোন্নয়ন ঘটানো যায়, তাকে বলা হয় শিক্ষা পরিকল্পনা। এর পরবর্তী প্রশ্ন, মানব সম্পদ উন্নয়ন বলতে কী বোঝেন? যে শিক্ষা পরিকল্পনা দ্বারা শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষা প্রশাসন ও সমাজের সুস্থ সমন্বয়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে সকলের চাহিদা পূরণ হয় এবং মানব শক্তির প্রকৃত বিকাশ সাধন দ্বারা দেশের উন্নয়ন ঘটে, তাকে বলা হয় মানব সম্পদ উন্নয়ন। স্টুডেন্টস, আশা করি আজকের প্রত্যেকটি প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি। তাই আর দেরি নয়, এখনই যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি আপনাদের সামনে আমি আলোচনা করলাম, সেই প্রশ্নোত্তরগুলি ইন্টারভিউয়ের জন্য তৈরি করা খাতায় আপনারা লিখে নিজে বলার অভ্যাস তৈরি করুন। আপনাদের প্রথমেই বলেছি, এই যে কম্পিউটারাইজড নোটসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটসটি হলো প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য যে স্পেশাল হ্যান্ডবুক আমি তৈরি করেছি, সেই হ্যান্ডবুকেরই একটি অংশ। এই হ্যান্ডবুকটির বিষয়ে বিশদে আমি বর্ণনা করছি কয়েকটি পয়েন্টসের আকারে। এই হ্যান্ডবুকসটিতে পেজেস রয়েছে প্রায় 300+। এই হ্যান্ডবুকটির প্রথমেই রয়েছে ইন্টারভিউ কক্ষে ঢোকার পর ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে আসা পর্যন্ত, অর্থাৎ ইন্টারভিউ কক্ষে থাকাকালীন সময়ে কোন কোন আদব কায়দা,
নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, ড্রেস কোড কী কী মেনে চলতে হবে, ইন্টারভিউ রুমে থাকার সময় ইন্টারভিউয়ারের সামনে কথোপকথনের সময় কোন কোন টিপস এবং ট্রিক্সগুলো মেনে চললে আপনার প্রাথমিকের চাকরিটি পাওয়ার অনেকটাই নিশ্চিত করতে পারবেন। এরপর প্রাথমিকের যে পাঠ্যপুস্তকগুলি রয়েছে সেই পাঠ্যপুস্তকগুলির বিশদ বর্ণনা সংক্ষিপ্তসার হিসাবে বর্ণনা করা আছে। প্রচ্ছদে কী রয়েছে, এই পাঠ্যপুস্তকগুলি কারা কারা তৈরি করেছেন, এই পাঠ্যপুস্তকগুলির নামকরণের সার্থকতা, এগুলি ভালোভাবে বর্ণনা করা রয়েছে। এরপর এই হ্যান্ডবুকটিতে রয়েছে বিগত ইন্টারভিউতে এসেছে এবং আসন্ন প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রকম 500+ প্রশ্ন এবং তাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানের সঠিক উত্তর, এবং প্রাথমিকের ইন্টারভিউয়ের দৃষ্টিভঙ্গিতে অনেক জেনারেল নলেজ রয়েছে, এবং এই সম্পূর্ণ পিডিএফটি কম্পিউটারাইজডভাবে তৈরি করা আছে। আপনাদের সকলের সুবিধার কথা চিন্তা করে এই হ্যান্ডবুকটি আমি পিডিএফ এডিশনে তৈরি করেছি। আপনাদের সকলের সুবিধার কথা ভেবে এই হ্যান্ডবুকটির দাম আমি খুবই কম রেখেছি, মাত্র 250 টাকা। আপনারা প্রথমে এই হ্যান্ডবুকটির ডেমো পিডিএফ দেখুন, তারপর নিতে ইচ্ছা হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন, তারপর আপনারা এই হ্যান্ডবুকটি কিনতে পারেন। স্টুডেন্টস, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টুডেন্টস, আবারও দেখা হচ্ছে প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।